বাবা তুমি উকিলের কাছে কাজ দিছিলে মানে বাবা, তার মানে নিশ্চয়ই তুমি জমি বেচছো। হ্যাঁ সি সি বাবা সি, এই আমরা তোমার সওয়াল তোমাকে এত যত্ন করি আর তুমি আমার জমিদারি সব বেশি শেষ করে দিচ্ছ। সি বাবা সি। বাবা এতদিন ধরে তোমাকে খাওয়াইলাম রাখলাম, প্রতিদানে তুমি এই দিলে, তুমি আবার জমি বিক্রি করলে। হ্যাঁ চাচা, আসলে আপনি কাজটা ঠিক করেন নাই। আমি এটা ভাবতেও পারি না যে আপনি এই কাজটা করতে পারলেন চাচা। উফ, আর ভালো লাগে না, সারাদিন কাজ কাজ কাজ। এই আমাকে ডিভোর্স দিবে। হ্যাঁ ডিভোর্স কেন? শোনো, তোমার ওই বাবা সারাদিন রুমের মধ্যে থাকে, ঠিক আছে? সারাদিন খাবার দিয়ে নোংরা করে সারাটা দিন ধরে আমার জ্বালায় পুরো বর্ষ করে দেয়। গোসল করানো থেকে শুরু করে তার এ টু জেড জিনিস আমার করতে হয়, প্রত্যেকদিন তার নোংরা কাপড় চোপড় আমাকে পরিষ্কার করতে হয়। শোনো, আমি এসব পারবো না। ভালোই ভালো ডিভোর্স দিয়ে আমার কাবিনের যে 10 লাখ টাকা আছে আমাকে দিয়ে দাও, আমি চলে যাই। তো বাবার জন্য ডিভোর্স দিতে হবে? আর শোনো, তোমার বাবা যে রুমে আছে না, ওই রুমটা আমার লাগবে। রুম লাগবে মানে? দরকার আছে। তোমার বাবা বৃদ্ধ মানুষ, উনি তো আর কোনো টাকা পয়সা ইনকাম করতে পারে না, তাই না? অযথা ওনাকে রুমে বসিয়ে রেখে আমার লাভ কি? হ্যাঁ, তার থেকে আমি অনেকগুলো হাঁস কিনবো, হাঁস কিনে ওই রুমে রাখবো, তাও কিছুটা ডিম বিক্রি করে টাকা পাবো। তুমি এখন কি বলতে চাচ্ছ? আর যদি তা না পারো তাহলে এক কাজ করো, তোমার বাবাকে বাড়ি থেকে বের করে দাও। আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি, তুমি যাও যাও। ঠিক আছে ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করো, আর তা না হলে টাকাগুলো দিয়ে দিও, কথাটা যেন মাথায় থাকে। যাও। মেহেদি, 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 কি আছে ভাই? সারাদিন মুন্ডা মুছলে হবে? শোন, এসব প্যারা কিন্তু আমার ভালো লাগে না। কি হয়েছে আবার? তোর ভাবি যেসব কথা বলছে আমি কি করবো বুঝতেছি না, কিন্তু খারাপও তো বলে না। বাবার যে অবস্থা, এ মরছেও না, রাস্তাও ক্লিয়ার হচ্ছে না। ব্যবসা বাণিজ্যের চিন্তায় আমার অবস্থা খুব খারাপ। তুই লেখাপড়া শেষ করছিস, তোর তো চাকরি বাকরির দরকার। এই বাপটা না মরলে সম্পত্তি তো আর আমাদের হাতে আসবে না। এই জন্য ওই বাবার মরা খুব দরকার। আসলে তুই একেবারে খারাপ বলিস না, বুঝছিস? এই সারাদিন ঘরের মধ্যে শুয়ে থাকে, আর তাছাড়া এখন আমারও বিয়ে করা লাগবে, আর বাবা তো কিছুই করতেছে না। আরে পাগল, আমি সেটা বলছি, বিষয়টা ভালো করে মাথার মধ্যে নেই। বাপ না মরা পর্যন্ত সম্পত্তি আমাদের হাতে আসতেছে না, আর বাপে মারে ফেলাটাও তো ঠিক না, এটাও তো পাপ। একটা কাজ করি, চল দুই ভাই মিলে আজকে যে আমি সব ভালো করে বুঝাই যে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো, ভালো করে বুঝাই যায় নিয়ে চলে যাই, যায় ওই যে শহরে নিয়ে যায় একটা বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে। আর এমন দূর জায়গায় নিয়ে যাওয়া লাগবে বাবা ইচ্ছা করলেও যেন বাড়ি ফিরে না আসতে পারে। সবার কাছে বলবো আমার বাবা মারা গেছে, সবার কাছে বলবো পাগল ছাগল মানুষ কোন দিক গেছে ভুলে গেছে, এটা বললেই এখন ঝামেলা নেই। কারণ শোন, দেরি করা যাবে না, তোর ভাবি কিন্তু কইছে যদি বাপের বাড়িতে না তাড়াবের বাড়ি আমার কিন্তু 10 লাখ টাকা দেওয়া লাগবে। যদি ওই যে কি কয় কাবিন নামা, এতটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। আর বাপের লেটা যদি চুটিয়ে যায় কোনো ঝামেলাই নেই, দুই ভাই জমি বেচবো আর খাবো। তোর চাকরির ব্যবস্থা আমি করে দেবো না, আমার সাথে চল, বাবার কাছে যায় যেভাবে আমি বুঝাচ্ছি বিকালে যা ওইভাবেই কথা কয়ে যাবি, সঙ্গে সঙ্গে চল নিতে চলে যাই। চল চল। আব্বা, হ্যাঁ থামো। বলছিলাম কি, মানে শরীর তো মনে হয় খুব খারাপ না? বাবা আমার খুব কাশি উঠতেছে, আমি মনে বাঁচবো না রে বাবা। অসুখ মনে হয় একটু বাড়াচ্ছে। বাবা তোমার বৌমা আমাকে বললো, হ্যাঁ যে তোমার খুব অসুখ। আমি অবশ্য এক ডাক্তারের সাথে কথা বলছি, খুব ভালো ডাক্তার, অনেক নাম করা ডাক্তার, আজকে শহরে আইছে। চিন্তা করলাম বাবা আমরা দুই ভাই মিলে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। কি করছো বাবা? সত্যি সত্যি ডাক্তারের কাছে নিয়ে যাবো? আচ্ছা হয়েছে, মেলা হয়েছে, আজ থেকে আসো। শোনো, আর বিড়ি ফুরে গেছে বাবা, এক প্যাকেট বিড়ি দিস। আচ্ছা তোমাকে বিড়ি দিচ্ছি। আর তোমার বেড়ার বউ কইছে প্রতিদিন আব্বার জন্য একটা করে হাঁসের ডিম
সত্যি তোমার তো মনে সেই রাম ভালোবাসে বাবা, তুমি তো বোঝো না বাবা। ডাক্তারের সিরিয়াল দিয়ে দিছি, তুমি যাবে, ডাক্তার দেখাবো, তোমার নিয়ে আবার চলে আসবো। সত্যি হ্যাঁ। সত্যি আর বাবা, ডাক্তারটা আমাদের পরিচিত, খুব ভালো চিকিৎসা দেবে। আমরা যেখানে নিয়ে যাচ্ছি সেখানে আমাদের সাথে যাবে, বুঝছো? আচ্ছা তুইও করছো বাবা, তাহলে ঠিক আছে। চলো চলো চলো, মেলা হয়েছে, চলো। আমাকে জিলেপি খাওয়াতো। আচ্ছা আচ্ছা চলো। আমার জিলেপি খাওয়া খুব মন করছে। আরে খাওয়াবো না, চলো ভাইয়া, চলো। সত্যি আমি ডাক্তারকে যাবো। আরে চলো, আরে আসো। আরে আসো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আমি তো আপনার বাসাতে যাচ্ছিলাম, আপনারা কোথায় যাচ্ছেন? আরে ভাই এখন কথা বলার সময় নেই, বাবার অবস্থা খুব খারাপ, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, ইমার্জেন্সি। আপনি তো বুঝতেছেন না বিষয়টা, অন্য দিনের সাথে আপনি সরেন। আরে ভাই, অন্য আর একদিন কথা বলেন। আরে থামেন তো, চাচার সঙ্গে আমার এখনই কথা বলতে হবে। চাচা আপনার তো অবস্থা খারাপ আমি তো জানি, কিন্তু আপনি আমাকে যে কাজটা দিয়েছিলেন চাচা, সেই কাজটা চাচা হয়ে গেছে। কি বাবা, তুমি উকিলের কাছে কাজ দিয়েছিলে মানে বাবা? তার মানে নিশ্চয় তুমি জমি বেচাও। হ্যাঁ সি সি বাবা সি, এই আমরা তোমার সওয়াল, তোমাকে এত যত্ন করি, আর তুমি আমার জমি জাতি সব বেশি শেষ করে দিচ্ছাও। সি বাবা সি। বাবা, এতদিন ধরে তোমাকে খাওয়াইলাম রাখলাম, প্রতিদানে তুমি এই দিলে, তুমি আবার জমি বিক্রি করলে। হ্যাঁ চাচা, আসলে আপনি কাজটা ঠিক করেন নাই। আমি এটা ভাবতেও পারি না যে আপনি এই কাজটা করতে পারলেন চাচা। ভালো করে বুঝান বুড়ে, এই বুড়ি আমার জীবন শেষ করে দিল। ও ভাই কি করছে আপনার? ভাই এ কি সব বেঁচে দিয়েছে? হ্যাঁ আমিও সেটাই বলতে চাচ্ছি। আপনার বাবা যদি আজকে জমি বেচতো, তার প্রতি কোনো অভিযোগ ছিল না আজকে। আপনার বাবা কি করছে জানেন? আপনার বাবার যত সম্পত্তি ছিল আপনাদের দুই ভাইয়ের নামে লিখে দিয়েছে। আরো কি করছে জানেন? আপনার বাবার নামে 20 লক্ষ টাকা ছিল, আপনার বাবা আপনাদের দুই ভাইয়ের মাঝে 10 লক্ষ করে ডিপোজিট করে দিছে। আমি সেটাই বলতেছি চাচা, আপনি এই দুই কুলাঙ্গার ছেলের নামে এগুলা লিখে দিয়ে আপনি কখনোই ঠিক করেন না চাচা। আপনি যদি আজকে এই জমি এই টাকা যদি এই দুই কুলাঙ্গার ছেলেকে যদি আপনি না দিতেন, যদি আপনি আজকে বৃদ্ধাশ্রমে যদি এই জমি এবং টাকা যদি দিতেন, আপনার মতো বাবা শত শত বাবা আছে এই বৃদ্ধাশ্রমে চাচা, তাহলে কি হতো? আপনাদের মতন এই বাবারা বৃদ্ধাশ্রমে আরো অনেক ভালো থাকতো। এরা শুধু ছেলে না, এরা ছেলের নামের কলঙ্ক। এই ধরনের কুলাঙ্গার ছেলে যেসব ঘরে আছে সেসব বাবার কোনো সময় শান্তি নেই। হ্যাঁ, আপনি ঠিক কইছেন ভাই, সত্যি আমরা কুলাঙ্গার। যদি আমরা কুলাঙ্গার না হতাম তাহলে আজকে আমার বাপ আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসতে যাইতাম না। কি চাচাকে আপনারা বৃদ্ধাশ্রমে রাখতে যাচ্ছেন? না মানে আসলে আমাদের একটু বোঝার ভুল হয়ে গেছিল, আমরা বুঝতে পারিনি আসলে। হ্যাঁ বোঝার ভুল, অ্যাবসলিউটলি রাইট টক, বোঝার ভুল। আজকে চাচা আপনাদের মতন ছেলেদেরকে যদি বিশ্বাস না করতো, যদি না বুঝতো, তাহলে কিন্তু চাচার আজকে এই পরিণতি হতো না। হ্যাঁ এই যে ফাইল, এইটা ফাইলটা আমি আইনে ভাবে না, আমি বেআইনি ভাবে এটা আমি পুড়ে ফেলবো, যাতে আপনার সম্পত্তি আপনারই থাকে। এই দুই কুলাঙ্গার সন্তানের যেন এই সম্পত্তির ভাগ যাতে দাবিদার না হয়। না বাবা, আমার সম্পত্তি দরকার নেই, ওরা আমার ছেলে, ওরা সুখে থাক বাবা, আমার সম্পত্তি দরকার নেই। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, আমার সব শেষ হয়ে গেছে বাবা। আমি কখন মারা যাবো তার ঠিক নেই। আমি বাড়ি যাবো, ওদের কাল কাল হয়ে থাকতে চাই না, ওরাই সুখে থাক। চাচা একটু শান্ত হন চাচা। বাবা আমরা ভুল করছি বাবা, আমার ক্ষমা করে দাও বাবা। তুমি সারা জীবন আমাদের জন্য করে গেছো, কিন্তু আমরা তোমার বুঝতে পারিনি বাবা। তুমি চলো, তুমি যতদিন থাকবা তোমার বাড়িতে রাজার মতো থাকবে বাবা। আমরা তোমার সকল খেয়াল আমরা রাখবো। আর তোমার বৌমা ও মানে কি বলছে জানো?
আমারে বলছে তোমারে বাড়ি থেকে বের করে দিতে। না, আমার বাড়িতে আমার বাপ থাকবে, ওই কাল লাগেনি থাকবে না। তুমি চলো বাবা, তুমি চলো। তুমি আমাদের সাথে আমাদের বাসায় চলো। না চাচা, চাচা আপনি বাড়িতে যান, আমি আমি ডাক্তার পাঠিয়ে দিচ্ছি, বাড়িতে ডাক্তার পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, চাচাকে বাড়িতে নিয়ে যান। চলো বাবা। আচ্ছা বাবা, ভালো। আজকে এই অর্থ সম্পদের জন্যই বাবা মা সংসারে এত অশান্তি। আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দান করো, আল্লাহ সবাইকে হেদায়েত দান করো।